আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমাদের মালদ্বীপসের ওয়াটারভিলার রুম ট্যুর। তো চলো দেখা যাক আমাদের ওয়াটারভিলাটা কেমন ছিল। তো প্রথমেই আমি এগিয়ে যাচ্ছি। প্রথমে তো একটু বাইরেটা দেখিয়ে নিলাম, তারপর এই যে আমাদের ফ্রন্ট ডোর। তো এখন আমি এটা ওপেন করার চেষ্টা করছি, কিন্তু এটার একটা ব্যাপার থাকে যে যদি একবার লক হয়ে যায়, মানে বন্ধ হয়ে গেলে অটোমেটিক্যালি লক হয়ে যায়। তো যাই হোক, আমার হাজব্যান্ডকে ডাকাডাকির পর ও এসে আমাকে দরজাটা ওপেন করে আমাকে আবার ওয়েলকাম জানাচ্ছিল। তো যাই হোক, তো আমরা চলে এলাম ভেতরে। আসার পরে লেফট সাইডে পড়ে শাওয়ার রুম, যেখানে রয়েছে একটা খুব সুন্দর বড় সাইজের বাথটাব, একটা বড় মিরর যেখানে আমি একটু হাই করে নিলাম, আর এই যে আমি একটু নিজেকেও দেখিয়ে নিলাম। আদার্স যা কিছু থাকে লাইক বেসিন অ্যান্ড অল সব কিছু ওই সাইডে। আর এই সাইডে রয়েছে টয়লেটটা। আর টয়লেটটা আর কি দেখাবো, ওটাকে আর আমি খুব ভালোভাবে দেখালাম না। যাই হোক, তো দু সাইডের ছিল হচ্ছে কাবার্ড, যেখানে টাওয়াল অ্যান্ড অল সব কিছু ছিল। আর একটা ছিল মিনিবার, তো মিনিবারের ফুটেজটা নিতে আমি তখন একটু ভুলে গেছিলাম। যাই হোক, তো ওখানে একটা মিনিবার ছিল যার ভিতরে সমস্ত কোল্ড ড্রিঙ্কস অ্যান্ড অ্যালকোহলিক যা কিছু থাকে সবই ছিল। তো এই পাশে দেখতেই পাচ্ছ দুটো ওয়ার্ড্রপ মতো আছে। তো ওয়ার্ড্রপের ভেতরে যাবতীয় যা থাকে, যেরকম ধরো সুইমস্যুট অর নট সুইমস্যুট, ও যেটাকে বলে বাথ স্যুট, তো সেগুলো ছিল। আমব্রেলা ছিল, একটা লকার ছিল। তো এখানেই দেখতে পাচ্ছ একটা কাঠের তৈরি একটা উডেন কাউচ রয়েছে। আর ওখানে তোমরা দেখলেই যে একটু জল পড়েছে ওপর থেকে, যেহেতু যেদিন আমরা প্রথম এসেছিলাম সেদিন বৃষ্টি হয়েছিল। তো তাছাড়া ছিল একটা বেশ কিং সাইজের বেড, যেটা ভীষণই সফট ছিল। আর এদিকেও দেখতে পাচ্ছি একটা হোয়াইট সোফা, এটা বাইরেটা পরে দেখাচ্ছি। তো এখানে দেখলেই এক সাইডে ছিল টিভি কর্নার। আর সব থেকে আমার যেটা পছন্দের ছিল সেটা হচ্ছে ফ্যানটা, বেশ ইউনিক স্টাইল ছিল। তো এখানে রুমটা অনেকটাই বড়, মানে ভিলা মিন্স যতটা এতটাও বড় আমরা এক্সপেক্ট করেছিলাম না, মানে ফটো ভিডিওতে বোঝা যায় না। তো বাইরে আউটসাইডে এরকম একটা সাইডে চেয়ার টেবিল ছিল, এদিকে এটাকে কি বলে আমার ঠিক খেয়াল নেই। তো এরকম বসার সিটিংয়ের অ্যারেঞ্জমেন্ট ছিল। আর আমরা নিয়েছিলাম সানসেট জাকুজি ভিলা, তো আমরা জাকুজি পেয়েছিলাম। আর তার সামনে এরকম ঝুলা টাইপের যেটা থাকে সেটাও ছিল। আর এখান থেকে নেমে যাওয়ার সিঁড়ি, যেটা দিয়ে একদম ডাইরেক্ট সমুদ্রের মধ্যে নেমে যাওয়া যায়। তো সেরকম সব ব্যবস্থা ছিল। আর তখন বৃষ্টি হচ্ছিল বলে জলটা কিন্তু যথেষ্টই গভীর ছিল, মানে অনেকটা আপার লেভেলে চলে এসেছিলো জলটা। তো পাশে এরকম আরও অন্যান্য ভিলা ছিল। আর ওইটা হচ্ছে ঠিক ভিলা না, মানে একটা মিডল পোর্শন যেটা হয় সেরকম। তো এটাই ছিল আমাদের একটা ওভারঅল ভিলার লুক। তো চলো তোমরা একবার একটু দেখে নাও কেমন ছিল। এটাকে আমি এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের, অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।